সালাহ উদ্দিন আহমেদ চট্টগ্রামের মাটিতে জন্ম নেওয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অসাধারণ অধ্যায়ের নাম। একদিকে বীরত্বের প্রতীক, অন্যদিকে নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হওয়া এক সংগ্রামী যোদ্ধা। তার জীবন যেন বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম থেকে শুরু করে দীর্ঘ পথ চলার প্রতিচ্ছবি। নম্র, দীর্ঘ এবং রাজনীতির ঝড়ে অভ্যস্ত এক সংগ্রামী সৈনিক, এক নিঃশব্দ প্রতিরোধের প্রতীক। এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া সালাউদ্দিন ছোটবেলা থেকেই ছিলেন নেতৃত্ব গুণে অনন্য। পরিবারের কাছ থেকে পেয়েছিলেন দেশপ্রেম আর মূল্যবোধের শিক্ষা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে রাজনীতির মাঠে তার পথ চলা শুরু হয় দেশ গঠনের স্বপ্ন নিয়ে। ছাত্র জীবনে নেতৃত্ব, দেশপ্রেম এবং আদর্শের মিশ্রণে তৈরি হয় একজন ভবিষ্যৎ রাজনীতিক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত প্রাণকর্মী হিসেবে রাজনীতিতে আত্মনিয়োগ করেন। ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য ও যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে অবকাঠামোগত উন্নয়নে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তিনি দলের মুখপাত্র হিসেবেও কাজ করেছেন। ২০০৭-১ সালে দেশে চলছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কঠোর অভিযান। এই সময় বিএনপির অনেক নেতার মতো সালাউদ্দিন আহমেদকেও গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় এবং তার ৭ বছরের জেল হয়। তার বিরুদ্ধে আনা হয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দুর্নীতির অভিযোগ। ২০১৫ সালের ১০ই মার্চ হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি। রাজধানীর উত্তরা থেকে অপহরণের অভিযোগ ওঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। ৯ বছর পর ২০২৪ সালে তিনি ফিরে এলেন, কিন্তু ফিরে এলো আরও একটি বার্তা: সত্য কখনো চিরকাল গুম থাকে না। গণতন্ত্রের লড়াইয়ে, মানবাধিকারের প্রশ্নে এবং ব্যক্তিগত সাহসে তিনি আবারও দাঁড়িয়ে আছেন মাথা উঁচু করে। পরিবার ও দলের পক্ষ থেকে জানানো হয় তাকে গুম করে রাখা হয়েছে। নিখোঁজ থাকার ৬২ দিন পর পাওয়া যায় চমকপ্রদ তথ্য। তিনি ভারতের মেঘালয়ের শিলং শহরে। চোখ ও হাত বাঁধা অবস্থায় তাকে ভারতে পৌঁছে দেওয়া হয়েছিল বলে তিনি জানান। ভারত সরকার অবৈধ অনুপ্রবেশ মামলায় তাকে গ্রেফতার করেন। শুরু হয় দীর্ঘ প্রবাস জীবনের আরেক লড়াই। সালাউদ্দিনের এই অজানা যাত্রা ছিল অনিশ্চয়তা, অপমান ও প্রতীক্ষায় ভরা। পরিবার ও সহকর্মীরা লড়ে গেছেন তার মুক্তির জন্য। অবশেষে ৯ বছর পর মুক্ত জীবনের স্বাদ নিয়ে ফিরে এলেন তিনি নিজ দেশে। ২০২৪ সালের ১১ই আগস্ট দেশের মাটিতে পা রাখেন সালাউদ্দিন আহমেদ। চোখে ছিল ক্লান্তি, তবু চেহারায় অদম্য প্রত্যয়। এই প্রত্যাবর্তন শুধুই একজন রাজনীতিকের ফিরে আসা নয়, বরং এক নীরব বিপ্লবের পুনর্জন্ম। মুক্তিযোদ্ধা, রাজনীতিক, দেশপ্রেমিক, সব পরিচয়ে তিনি বেঁচে থাকবেন ইতিহাসের পাতায়। সালাউদ্দিন আহমেদ একটি নাম, একটি সংগ্রাম, একটি প্রত্যাবর্তন। নীরবে, নিঃশব্দে তিনি বারবার মনে করিয়ে দেন আদর্শকে বন্দী করা যায় না।